প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। দৈনিক সনদে আজকের প্রতিক্রিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। জাতীয় পার্টির দিন দিন গুরুত্ব বাড়ছে। আমরা সকলেই জানি জামাতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দ্বন্দ্ব অনেকটা প্রকাশ্যে এবং ভয়ঙ্কর আকার রূপ ধারণ করেছে। এরই বহিঃপ্রকাশ ঘটেছে জনাব মিজানুর রহমান আজহারীর যশোরে একটি মাহফিলকে ঘিরে বক্তব্যকে কেন্দ্র করে। এর মধ্যেই বিএনপির অন্ততপক্ষে অর্ধ ডজন নেতা আজহারের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে বিষাদগার করেছেন এবং তাদের দলীয় কর্মসূচিতেই এই বিরূপ মন্তব্যগুলো করছেন। সর্বশেষ শামসুজ্জামান দুদু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম, এই নামগুলো সংযুক্ত হয়েছে। আমরা জানি জামাত ইসলামী 5ই আগস্টের পর তারা আট ঘাত বেঁধে নেমেছেন রাজনৈতিক ময়দানে। তারা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং আমি বলবো তারা 95% সফলতার দ্বার প্রান্তে। সমস্ত ইসলামিক দলগুলো নিয়ে যদি তারা একটি জোট করতে পারেন, তাদের একটি সফলতার সম্ভাবনা রয়েছে। 5ই আগস্টের পর বিএনপি অনেকটা মাঠ ফাঁকা পেয়ে সারা দেশের সমস্ত কিছু তারা দখল করে নিয়েছেন। প্রতিটি থানার প্রায় ওসিরা বিএনপির কথায় উঠছেন, বসছেন। আপনারা জানেন প্রিয় দর্শক, 5ই আগস্টের পর কিছু ভুয়া মিথ্যা মামলা হয়েছে। সেই মামলাগুলো কারা দায়ের করেছে তাও আমরা জানি এবং পুলিশ সেই সময় অনেকটা বাধ্য হয়ে এই মামলাগুলো নিয়েছেন। বর্তমানে সেই সব মামলার বাদীদের পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রিপোর্টে, প্রতিবেদনে আমরা দেখেছি অধিকাংশই ভুয়া মামলা দায়ের করা হয়েছে। এর পেছনে চাঁদাবাজিও একটি কারণ রয়েছে। পুলিশ এবং একটি দলের বিশেষ নেতারা মিলেই এই চাঁদাবাজিগুলো করেছেন এবং এই মামলাগুলো দায়ের হয়েছে। বর্তমানে এই মামলাগুলো ন্যূনতম তদন্তে কোনো অগ্রগতি নেই। পুলিশ দেখছে মামলাগুলো ভুয়া, তারা তদন্ত করে কিছুই পাবে না, সেই জন্য তারাও তৎপর হচ্ছেন না। জামাত ইসলামী 5ই আগস্টের পর তারা পরিকল্পিতভাবে রাজনীতি করছে। তারা আগামী নির্বাচনকে একটি উপলক্ষ করে একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছেন। তারা ইসলামী দলগুলোর সাথে কথা বলে ইতিমধ্যে তারা মাঠে নেমে পড়েছেন। একটি গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি গতকালকে ফোনে আমাকে জানিয়েছেন যে এই ইসলামিক দলগুলোর ঐক্য শুধুমাত্র এখন সময়ের ব্যাপার মাত্র। এই ঐক্য নিয়েই প্রথমেই সূত্রপাত বিএনপির সাথে দ্বন্দ্বের এবং পরবর্তীতে জনাব মিজানুর রহমান আজহারী বাংলাদেশে আসলে এই দ্বন্দ্ব আরো প্রখর আকার ধারণ করে। জনাব আজহারী যশোরে একটি মাহফিল করেছেন। তিনি বলেছেন যে একটি দল মাঠে ঘাটে সব জায়গায় লুটতরাজ করেছেন, এই জাতীয় একটি কথার ইঙ্গিত করেছেন মাত্র। এই ইঙ্গিতকেই বিএনপি তাদের বলা হচ্ছে বলে ধরে নিচ্ছেন এবং বলছেন যে জনাব আজহারী টাকার বিনিময়ে দেশের বিভিন্ন স্থানে মাহফিল করে বেড়ান, টাকার বিনিময়ে তিনি এগুলো করেন। তিনি এই টাকার বিনিময়ে একটি দলের বিরুদ্ধে তিনি এই ধরনের বিষাদগার করতে পারেন না। তাকে বিএনপির কোনো নেতা চরমভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাকে এই ধরনের বক্তব্য দান করা থেকে বিরত থাকতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে জামাত এবং শিবিরও তারা পাল্টা প্রতি উত্তর দিচ্ছেন। বিএনপির কোনো নেতার ভাষ্যমতে এ ধরনের বক্তব্য রাখলে আজহারী বাংলাদেশের কোথাও তাকে আর মাহফিল করতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য বিএনপি নেতারা দিচ্ছেন। আমরা এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়, আমরা কি ধরে নিতে পারি
দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে না। দুঃখিত, বিএনপি এবং জামাত ইসলামীর সংঘর্ষ প্রকাশ্যে রূপ ধারণ করবে না। আমরা দেখেছি বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিএনপির সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন, সংঘর্ষে জড়িয়েছেন জামাত ইসলামী। তারা বিএনপিকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয়। এই যখন পরিস্থিতি, তখন জাতীয় পার্টিকে বর্তমান সরকার মিছিল মিটিংয়ের অনুমতি দিচ্ছে না। জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গাজীপুরে আমরা জানি প্রতিষ্ঠা বার্ষিকীর দিন 4 জনকে গ্রেপ্তার করেছিল। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় 2 জনকে ছেড়ে দেন এবং 2 জনকে বাসন থানা অগ্নিসংযোগ এবং আক্রমণের দায়ে, অর্থাৎ 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার মামলায় জাতীয় পার্টির 2 জন নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং 2 দিনের রিমান্ডে আনা হয়েছে। পাবনায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বাধা দেওয়া হয়েছে। নওগাঁয় জাতীয় পার্টির মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। আমরা এই ধরনের ঘটনার নিন্দা জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। আমরা আশা করব তারা জাতীয় পার্টিকে সভা সমাবেশের অনুমতি দিবে। এমনি অবস্থায় জাতীয় পার্টির গুরুত্ব দিন দিন বাড়ছে। মাঠে বেড়েছে জাতীয় পার্টির ব্যাপক সমর্থনও। সাধারণ জনগণ এখনই বলছেন জাতীয় পার্টির শাসনামলেই তারা ভালো ছিলেন। তারা কাজ করে রাতে বাড়িতে ঘুমাতে পেরেছেন, বাজার করে বাসায় খাবার এনে তারা 2 বেলা 3 বেলা খেতে পেরেছেন। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলার চরম অবনতি তারা মেনে নিতে পারছে না। এমনি অবস্থায় জাতীয় পার্টিকে ছাড়া কোনো রাজনৈতিক দল আগামীতে ক্ষমতায় যাওয়া বা কোনো দাবি দেওয়া আদায় করা কারো পক্ষেই সম্ভব হবে না। আমরা 1991 থেকে যদি যে নির্বাচনগুলো দেখি, সেই প্রতিটা 24 সালের নির্বাচন মতো প্রতিটা নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ছিল তৃতীয়। বরং 2008 সালে জাতীয় পার্টি আর বিএনপির আসন সংখ্যা কাছাকাছি ছিল। তখন বিএনপি পার্লামেন্টে বিরোধী দলের আসনেই বসেন। তারপরের থেকে আমরা জাতীয় পার্টির ভোট সবসময়ই জামাতের অন্ততপক্ষে ন্যূনতম যেবার জাতীয় পার্টি ভোট পায়নি সেদিন প্রায় 8% ভোট পেয়েছে। তখন জামাত ইসলামের ভোট ছিল 4%। 4% ভোটকে আপনারা টেনে টুনে বা ইসলামী জোট করে কতদূর পর্যায়ে পর্যন্ত নিতে পারেন? আর বিএনপির যে জোট রয়েছেন 20 দলীয় জোট, সেই জোট সম্পর্কে সবার স্পষ্ট ধারণা হয়তো নেই। জাতীয় পার্টির কিছু খুচরা নেতা জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হয়েছেন অথবা তাদের বাদ দেওয়া হয়েছে অথবা অবহেলিত ছিলেন। এই ধরনের নেতারা বের হয়ে এক এক সময় একজন নেতা একটি দল গঠন করেছেন, যেমন কাজী জাফর আহমেদের দল। তার দলে এখন নেতৃত্ব দিচ্ছেন মোস্তফা জামাল হায়দার এবং আহসান হাবিব লিঙ্কন। তারা জাতীয় পার্টির খুচরা পর্যায়ের নেতাই ছিলেন। শফিউল আলম প্রধান ছিলেন, তার দলের এখন বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন লুৎফুর রহমান। এইরকম জাতীয় পার্টি থেকে ভেঙে আমাদের জাতীয় পার্টির মহাসচিব ছিলেন নাজির রহমান মঞ্জু, তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তার ছেলে এখন বিজেপি নেতৃত্ব দিচ্ছেন এবং নব্য রাজনীতিতে আসা এনডিএম এর যে চেয়ারম্যান, তিনিও জাতীয় পার্টি করেছেন, জাতীয় পার্টির খুচরা নেতা ছিলেন, তিনিও একটি দল করেছেন। এইরকম অন্তত পক্ষে 10টির উপরে দল রয়েছে যারা বিএনপির সাথে 20 দলীয় ঐক্য জোটে রয়েছে। জাতীয় পার্টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। জাতীয় পার্টির দিন সামনে আসছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, মজিবুল হক চুন্নু যদি জাতীয় পার্টির বর্তমান যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে মাঠে নামেন এবং সংগঠনকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, তাহলে এই জাতীয় পার্টি যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। এই ছিল আজকের আমার বিশ্লেষণ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।